আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এসএসসি 2026 সালে আলিম পরীক্ষা আসছে, আলিম বোর্ডে যে এটা আসছে সেটা হলো 2 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমার কাছে প্রশ্ন আছে 2 নম্বর যে প্রশ্নটা সেটা সলভ করার চেষ্টা করব। এসএসসি 2026 সালে আলিম প্রশ্ন আজকে পরীক্ষার প্রশ্ন আসছে। এই যে 2 নম্বর যে প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এখানে চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 দেওয়া আছে, ব্যান্ডউইথ দেওয়া আছে। তারপর আমরা প্রশ্ন পড়বো, আগে আমরা চিত্র বিশ্লেষণ করি। তো প্রথম যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা সুইচের সাথে সংযুক্ত করা, সুইচের সাথে এরকম দেওয়া আছে। তাহলে এটা হলো মেন, তাহলে এটাকে বলা হয় আমরা স্টার টপোলজি বলতে পারি। এইটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকবোন, গাছে ব্যাকবোনের মতো আছে, যে এই যে রাস্তা এটা হলো ব্যাকবোনের মতো। তাহলে ব্যাকবোন এটাকে আমরা বাস্ট টপোলজি বলতে পারি, এটাকে আমরা রিং টপোলজি বলতে পারি, যেহেতু পরস্পরের সাথে সংযুক্ত। আচ্ছা, এবার কি বলছে? প্রথম বলছে ব্যান্ডউইথ কাকে বলে। আমরা লিখবো কি ব্যান্ডউইথ কাকে বলে? আমরা লিখবো যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট, আমরা লিখবো ক নাম্বার, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থান, আমরা দেখি যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয় তাকে WIDTH, তাকে ব্যান্ডউইথ বলে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ বলে। আচ্ছা, খ নাম্বার ছিল হলো ওয়্যারলেস কমিউনিকেশন ধারণা, ওয়্যারলেস কমিউনিকেশন ধারণা ব্যাখ্যা করা। আচ্ছা, খ নাম্বার, ওয়্যারলেস কমিউনিকেশন এমন একটি যোগাযোগ যেটা তারবিহীন মাধ্যমে হয়, যেমন ব্লুটুথ, তারপর রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, সেগুলো আমাদের কি ওয়্যারলেস কমিউনিকেশন। বুঝা গেছে? একটা আছে তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমটাই আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন। আর তার মাধ্যম আমরা জানি সাইড প্রকাশ, টেলিফোন লাইন, কোএক্সিয়াল, টুইস্টেড পেপার, অপটিক্যাল ফাইবার কেবল। হ্যাঁ, এটা আমাদের বলিনি, বলছে ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন এমন একটি প্রযুক্তি যেখানে তারবিহীন মাধ্যমে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি করা হয়, যোগাযোগ করা হয়। বুঝা গেছে? বা তথ্য বা ডেটা পাঠানো হয়। যেমন হতে পারে রেডিও ওয়েভ, হতে পারে মাইক্রোওয়েভ, হতে পারে ইনফ্রারেড আছে, তারপর হলো আমাদের আছে ব্লুটুথ আছে। বুঝা গেছে? এইভাবে নিজেদের মতো করে প্রযুক্তিগুলো লিখে দেবো। আচ্ছা, বলছে চিত্র 1 কোন ধরনের প্রযুক্তি টোপোলজি ব্যাখ্যা করা হচ্ছে? চিত্র 1 হলো আমাদের স্টার টোপোলজি। গ নাম্বার, আমরা লিখবো চিত্র 1 হলো স্টার টোপোলজি। কেন স্টার টোপোলজি? স্টার টোপোলজি কেন স্টার টোপোলজি? কারণ এখানে একটা কেন্দ্রীয়, যে টোপোলজি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকে, যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কম্পিউটার থাকে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য সবগুলো ওয়ার্ক কি করে যুক্ত থাকে, তাকে স্টার টোপোলজি বলে। বুঝা গেছে? তো স্টার টোপোলজি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সুইচ আমাদের হাব হতে পারে, সুইচ হতে পারে। হ্যাঁ, সুইচ বেশি করে ব্যবহার করা হয়। তো আমাদের আমরা লিখবো যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস অন্য ডিভাইসের সাথে অন্য সব ওয়ার্কস্টেশনগুলো সংযুক্ত থাকে, তাকে বলা হয় স্টার টোপোলজি বলে। বুঝা গেছে? স্টার টোপোলজি মেন হলো কি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার। এবার নিজের মতো করে আমরা স্টার টোপোলজি সম্পর্কে লিখে দেবো। তাহলে চিত্র 1 হলো কি আমাদের স্টার টোপোলজি। আচ্ছা, এবার বলছে কি চিত্র 1, 2, চিত্র 1, 2, 3 কে সমান্তরাল করলে যে কোন টোপোলজি পাওয়া সম্ভব? আচ্ছা, কি আমরা যদি চিত্র 1, 2 এবং 3 কে সংযোগ করি তাহলে আমাদের কি পাওয়া যায়? তাহলে আমাদের স্টার এই হাইব্রিড টোপোলজি পাওয়া যায়। কি পাওয়া যায়? হাইব্রিড টোপোলজি। কিভাবে আমরা দেখি, চিত্র 1 আমরা লিখবো যে ঘ নাম্বার, এবার সে ঘ ধরে এটার সাথে আমরা এটা যুক্ত করে দিলাম, এটার সাথে এটা যুক্ত করে দিলাম, এটার সাথে এটা যুক্ত করে দিলাম, তাই না? একে আমরা যুক্ত করে দেবো এভাবে এবং লিখবো ঘ নাম্বার, লিখবো চিত্র 1, চিত্র 2 ও চিত্র 3 কে সমন্বিত করলে নতুন হাইব্রিড টোপোলজি
হাইব্রিড হাইব্রিড ট্রোপোলজি পাওয়া সম্ভব। এবার নিজেদের মতো বর্ণনা করতে পারি চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 কে আমরা যদি সংযুক্ত করি তাহলে কি হবে, আমাদের হাইব্রিড টপোলজি হবে। বুঝা গেছে? তো এই যে আমাদের এটা আমাদের প্রথমটা আমাদের স্টার টপোলজি ছিল, পরেরটা বাস টপোলজি ছিল এবং লিঙ্ক টপোলজি ছিল। তিনটাকে যদি আমরা মিলাই দিই তাহলে কি হবে, আমাদের হাইব্রিড টপোলজি পাওয়া সম্ভব। তো এইভাবে আমরা নিজেদের মতো করে লিখে দেবো। এবার হাইব্রিড টপোলজির ব্যাখ্যা লিখে দেবো, মোটামুটি আমাদের হয়ে যাবে। এর একটা কম্পিউটার নষ্ট হলে বাকিগুলো সচল থাকবে। এবং এর হলো এই নেটওয়ার্ক হলো শক্তিশালী নেটওয়ার্ক। হ্যাঁ, একটা কম্পিউটার নষ্ট হলে অন্যান্য কম্পিউটার যুক্ত থাকে। এবার নিজেদের মতো বৈশিষ্ট্য নিজেদের মতো লিখে দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সব। সবাই ভালো থেকে সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।